চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এটা হচ্ছে আমার নিজে হাতে তৈরি করা। তো যখন 3 বছর আগে আর কি লকডাউন হয়েছিল, প্রথম লকডাউনে আমি অনেক কিছু বসে বসে ঘরে বানিয়েছিলাম। তো তোমাদেরকে সেগুলো অবশ্যই দেখাবো, আর এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, গতকালকে দেখলেই আমি কত কিছু কাচাকুচি করেছি, আর দেখো বেলা হয়ে চলে যাওয়াতেই না রোদও চলে গেছিলো। তো সেগুলো আবার সমস্ত কিছু আমি ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি। আর ওদিকে দেখো আমার ছোটো মাম্মাম সোনা ঘুমাচ্ছে, আর এদিকে দেখো আমার বড় মেয়ে আর তোমার দাদা ভাই দেখো ছাতু মুড়ি খাচ্ছে, কারণ এখন অনেকটাই বেলা, বলতে প্রায় 10টা বেজে গেছে। আর আমি সমস্ত কাজ করে নিয়ে তারপর আজকে ক্যামেরাটা অন করলাম। আর চলো, ওরা ছাতু মুড়ি খাচ্ছে, আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কীরকম চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো কাপড়ের টুপলা, মানে কাপড়টা যেরকম কাপড় সেরকমই বাঁধা রয়েছে। কিছু করার নেই, মানে কাজ তো হবে না, রোদের সঙ্গে এই কাজ হয়, আর রোদ না থাকলে এই কাজ হয় না। তো ওই জন্য তোমার দাদাভাই একদম ঘরে বসে আছে। আর এদিকে দেখো কাপড় কাঁথা, এদিকে জামা কাপড়ে যেন মেলা বসে গেছে। আর এই দেখো বাইরের ওয়েদারটা কি খারাপ, এখনও কুয়াশা রয়েছে, মানে বাইরে মেলার কোনো পরিস্থিতিই নেই। তো চলো যাই হোক, এদিকে আমার ছোটো মাম্মাম সোনার খাবার বসিয়ে দিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যাবে, কারণ অনেকক্ষণ সময় খায়নি, তো ওর খাবারটা ওই জন্য তৈরি করছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই তারপরে একটুখানি রাস্তায় গেছিলো, আর রাস্তা থেকে ঘুরে এসে কি এনেছে দেখো। হবে এক্ষুনি করছি, মেয়েটাকে খাইয়ে কাটছি দেখো, একটুখানি গোল গোল করে না কাটে, কি করে গোল গোল করে কাটতে হয় এগুলো। না ওই লম্বা করছো কেন? দাঁড়া, আমি আদৌ জানি না এগুলো কি। এগুলো আমি দেখেছি। ওই তো, হ্যাঁ গোল গোল করে কাটে, ঠিক বলেছি, এটা সেইগুলো, এটা সবেদা না, এটা সেই। তো তোমার দাদাভাই তো দেখলেই কাটছিল, আর কাটতে কাটতে কাটা হয়নি বলে তো আমি নিলাম, কারণ এর খোসা ছাড়াতে হবে। আর এই ফলটির নাম আমি ঠিক বলতে পারবো না কি, কিন্তু এটা ভয়েসটা আমি পরে দিচ্ছি। তবু ফলটা না খেতে দারুণ ছিল, মানে খুব সুন্দর খেতে, টক, আর একটুখানি লবণ দিয়ে তো দারুণ লাগছিলো খেতে। তো যাই হোক চলো, ফলটা মানে কেটে নিই, নতুনত্ব ফল আমি আজকে প্রথম খাচ্ছি। আর ফলটার নামটা যেন কি আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, নামটা কি তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কিন্তু আমার জানা নেই। এবার জানতেও জানি এখন কোনো মানে অসুবিধা হয় না, ইউটিউব খুললেই জানা যায়। কিন্তু আমি মানে ঠিক বলতে পারবো না, আমি পরে ভাবছিলাম যে ইউটিউব খুলে দেখতে হবে, কিন্তু সেটাও আর দেখিনি। আর তারপরে দেখো এই ফলগুলো কেটে নিয়ে চলে এসেছি খেতে। চলে আয় শনি। বিট নুন খোলা পরে খেতে দারুণ লাগে। একটু লবণ দিয়ে দে, পারলে একটু লবণ একটু লবণ দিয়ে দে। ওই দেখো পুরো টক টক সুন্দর লাগে খেতে। লবণ 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 দাও, লবণ দাও, লবণ দাও, লবণ দাও হালকা করে একটু। দারুন, হ্যাঁ দারুন। শনি খাবি নাকি কেউ? শনি কি করবো? তুই নে দিয়ে দাও। কে দিল? ওই বুনে বলছো আমাকে গুড্ডে বিস্কুট নিয়ে রাখতে। ভালো করে রাখো। ভাই এদিকে হচ্ছে গিয়ে রাস্তায় গেছিলো, তো মেয়ের জন্য কি এনেছে চলো তোমাদেরকে দেখাই। শোনো, দেখাতো শোনো, এটা একটুখানি খোল। তো ফ্লাক্সের টাকাটা মা দিয়ে রেখে দিয়েছিল, মানে অনেক দিন আগেই দিয়েছিল, কিন্তু কেনা হয়েছিল না। তো দেখবে টাকা থাকলেও খরচা হয়ে যায়। তো যাই হোক, মা হচ্ছে এর মধ্যে কিছু টাকা দিয়েছিল, আর আমি কিছু দিয়ে এই ফ্লাক্সটা কিনে নিয়ে আসলাম, কারণ ফ্লাক্সটা খুব দরকার ছিল এমার্জেন্সি, মানে প্রচণ্ড অসুবিধা ছিল। আর আমার একটা ফ্লাক্স ছিল, তোমার ওটা হচ্ছে তোমার ফাইবারের ছিল আর কি, ভেতরে তোমার কাছের, তো ওটা মানে কোনো কারণে বাস্ট করে জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো এবারটা স্টিলেরই কিনে আনা হলো। তো না, ব্যাগটার মধ্যে এটা রেখে কোনো জায়গায় ক্যারি করতে সুবিধা হবে। খোল। খুলতে হবে না, থাক থাক থাক, তো দেখা যাচ্ছে। তো চলো
কেমন হয়েছে এটা অবশ্যই জানিও। এটা মিল্টন কোম্পানির নিয়ে এসেছি। তো এর মধ্যে এখন গরম জল ভরে দেখবো, কারণ গরম জল ভরে দেখতে বলেছে যে 5 ঘন্টা রাখতে বলেছে, যে যদি জলটা খুব গরম থাকে তাহলে ভালো, আর না হলে পাল্টে দেবে। তারপরে দেখো চলে এসেছি রান্নার দিকে। আর রান্নার দিকে মানে তোমার দাদা ভাইরা, মানে তোমার দাদা ভাই আর কি, সরি, প্রচুর হেল্প করে আমাকে। তো দেখো পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে দেখো কড়াইয়ে গরম জলও বসিয়ে দিয়েছি ফ্ল্যাক্সে দেবো বলে। আর ওদিকে টমেটো কুটছে, কারণ একটু চাটনি করবে। আর দেখো রাঁধুনি দেখো পা তুলে দিয়ে ফোন দেখে তারপরে রান্না করছে। তো যাই হোক চলো, আজকে এই ওয়েদারে মানে সেরকম কিছু বাজারও নিয়ে আসেনি। তো গাছের সিম ধরেছিল, তো সেই সিম তুলে মুসুরির ডাল করছি, সিম দিয়ে মুসুরির ডাল। আর এদিকে দেখো চাটনি। আর তোমার দাদাভাইয়ের হাতের চাটনি তো মানে দারুণ লাগে, মানে আমার থেকেও মানে খুব সুন্দর চাটনি করে। আয় 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 ধোয়া ধোয়া ধোয়া। তারপর দেখো দুপুরবেলায় রান্না বান্না করার পরে মানে আর কি খাওয়া দাওয়ার পরে তারপর আর কোনো কাজ থাকে না। তো ওই জন্য তোমাদের সঙ্গে খুব একটা ভিডিও শেয়ার করি না। তারপরে চলে আসি সন্ধেবেলায় কিংবা রাত্রেবেলায়। আর দেখো রাত্রে এখন বাজে 9টা। আর এদিকে দেখো আমার ছোটো মামা সোনা ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে, আমার বড় মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি রুটি করে নিয়েছি, আর এটা দেখলেই দুপুরবেলা চাটনি করেছিলাম। তো চলো তোমার দাদাভাই মানে রুটি দিয়ে এটা খেয়ে নেবে। আর এদিকে দেখো দুধ গরম করা হয়ে গেছে, আর আমার মেয়ে হচ্ছে রাতেরবেলা দুধ রুটি খাবে। তো চলো ওর দুধ রুটিটা আর কি ভিজাবো। তো দেখবে মানে দুধ রুটিটাও তোমাদের দাদাভাই আবার বড় মেয়েটাকে খাইয়ে দেয়। তারপর দেখো প্রতিদিনের মতো আজকেও রাতেও তোমাদের দাদাভাই মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর বলে না, সে প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যাই হয়ে থাকে। তো কথাটা সত্যি, মানে তোমার দাদাভাই মেয়ে মানে মানে বড় মেয়েকে নয়, 2 মেয়েকে খুবই ভালোবাসে। আর এমন অভ্যাস হয়ে গেছে যে রেগুলার রাতের বাবা না খাইয়ে দিলে ও খাবে না, মানে রেগুলার রাতে এরকম ঘুমিয়ে যায়। আর ঘুম থেকে গিলে নিচ্ছে হাসছে, দেখো গিলে নিচ্ছে না, রুটি চিবাতে রুটি চিবি খেতে হয়। এই দেখো এই আর এদিকে আমার ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি। তো ছোটো মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর তোমার দাদাভাইকেও খেতে দিয়েছি। খেতে দিতে হয় না, মানে ও নিজে হাতেই নিয়ে নেয়, জানো তো। তো দেখো ও খেতে বসে গেছে। আর তোমাদের সঙ্গে চলো রাতের বেলা আর একটা জিনিস দেখাচ্ছি। কি দেখাচ্ছি বলো তো? চলো তোমাদের দেখাতে থাকছি, দেখতে থাকো কি দেখাচ্ছি। সর তুলবো, সর খুলে দাও না, এটা বরফে জমে গেছে। এটা কি বলো তো? দুধের সর। হ্যাঁ, মানে আমার বড় মেয়ের জন্য রেগুলার 1 পোয়া করে দুধ নিতাম। তো মানে দুধের যে সরটা হয় সেই সরটা জমিয়ে জমিয়ে এতটা সর তৈরি করেছি। আর এই সরটা জমাতে প্রায় 1 মাস লেগেছে। কারণ দেখো আমার খুব ইচ্ছে ছিল নিজে হাতে একটু ঘি তৈরি করব, কারণ টাকা থাকলে তো জানি ঘি কিনতে পাওয়া যায়, টাকা দিলে সবই পাওয়া যায়, কিন্তু দেখবে নিজের হাতে তৈরি একটা জিনিসের স্বাদই হয় আলাদা, তাই না? তো দেখো আজকেও আমি একটুখানি দুধের থেকে সর তুলে রেখে দিলাম। তো এটা ভাবছি কালকে করব। আর কেমন করে করব তোমাদের অবশ্যই সেটা দেখাবো। তোমরা আমার ভিডিও একটুখানি দেখতে থেকো, তাহলেই দেখতে পারবে। আর তারপরে দেখো এদিকে তোমার দাদাভাই খেতে বসে গেছে। আর তার মধ্যে হঠাৎ কি কাণ্ড দেখো, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তো দেখো হুটোপাটা করে মানে ছাদে প্রচুর, মানে মেলা বলতে কিছুই ছিল না, ছিল তোমার ঘুঁটে। তো সেগুলো ভিজে যাবে বলে হুটোপাটা করে বড় যা দিদি আর কি চলে এসছে ঘুঁটো তৈরি মানে নিতে, আর আমাকে ডাকছিল। তো চলো আমরা হাতে হাতে দুজন মিলে ঘুঁটেগুলো সব তুলে নিচ্ছিলাম, কারণ সবই ভিজে যাবে। আর মানে কি বলবো, ভাগ্যিস বৃষ্টিটা এখন শুরু হয়ে গেছে, কারণ ঘুমিয়ে পড়লে পারে তখন বোঝা গেলেও দেখবে উঠতে ইচ্ছা করে না, কারণ শীতের রাত একবার যদি লেপের তলায় ঢোকা যায় তো কিছুতেই আর মানে উঠতে ইচ্ছে করবে না। তো চলো দুজন মিলে হাতে হাতে এগুলো তুলে নিচ্ছি। আর বাইরে দেখো চারিপাশটা পুরো অন্ধকার, কারণ শীতের রাতে দেখবে সবাই দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘুমায়। সুতরাং বাইরে বেরোলে মনে হয় কি, মানে পাড়া
পুরো একদম নিস্তব্ধ, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর কমেন্ট ভালো ভালো কমেন্ট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।